গ্লোবাল টেকে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু গ্লোবাল টেক। আমার পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী আজকে হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওতে থাকছে গ্রুপ মার্কিং ফর রানিং শেড। আমরা অনেকেই বিভিন্ন ধরনের ফেব্রিক্সের কাজ করে থাকি, আর অনেক সময় আমরা রানিং শেড পেয়ে থাকি, লাইক কিছু অংশ একটু ডিপার কালার, দেন স্লাইটলি লাইটার, অ্যাগেন লাইক ডিপার কালার। তো সেই ক্ষেত্রে আমরা যখন কোনো মার্কিং করি, তখন এই মার্কিংটা যদি আমরা এক এক প্যানেল এক এক জায়গায় থাকে, তখন কিন্তু এটা জয়েন্টের পরে আমার লাইক যখন গার্মেন্টসটা কমপ্লিট হবে, তখন আমরা বিভিন্ন রকম শেড দেখতে পাই, যেই গার্মেন্টসগুলো হয়তো শিপমেন্টের যোগ্য থাকে না তখন আর। যার জন্য গ্রুপ মার্কিংটা খুবই ইম্পর্টেন্ট। আর এটা আমরা যখন ম্যানুয়াল মার্কার করি, তখন তো আমরা হয়তো একটা সাইজের প্যানেলগুলো আগে বসিয়ে দেন আর একটা সাইজ নিতে পারি, বাট যখন আমরা অটো মার্কিং করব, তখন এটা মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট। সো আমি সেটাই আপনাদেরকে এখন দেখাইতে যাচ্ছি। সো সর্বপ্রথম আমরা এখানে ওপেন স্টাইলে যাব। যাওয়ার পরে আমরা স্টাইলটার উপরে ডাবল ক্লিক করে ইনফরমেশনগুলো দেখে নেব। এখানে যে বান্ডিলগুলো আছে, সেই বান্ডিলগুলো আমরা যদি ঠিক থাকে তাহলে তো আছে, আদারওয়াইজ আমরা এখানে চেঞ্জ করে নিতে পারি। লাইক এখানে যেই সাইজের যতগুলো দরকার সেগুলো আছে কিনা রেশিও অনুযায়ী, না থাকলে আমরা এটা ঠিক করে নিব। নেওয়ার পরে আমার এখানে পিস ইনফরমেশন, যেটা পিস ইনফরমেশন আমরা অলওয়েজ এটা ট্রাই করব রোটেশনটা অন ওয়েতে রাখার জন্য। ঠিক আছে, অন ওয়ে, কারণ হলো যখন এমনি ফেব্রিক্সটা একটু ডিফিকাল্টিস অবস্থায় আছে, রানিং শেড আছে, সো আমার যখন এখানে ওয়েট আবার ঘুরে যাবে, তখন কিন্তু আরো একটু শেডিংটা বাড়ার পসিবিলিটিস থেকে যায় গার্মেন্টস কমপ্লিটের পরে। সো আমরা অন ওয়ে মার্কারটা করব। এখন যাব আমরা এখানে সাইজ ইনফোতে। সাইজ ইনফোতে যাওয়ার পরে আমরা যেহেতু অন গার্মেন্টস অন ওয়ে করবো, কারণ এখানে অনলি আমাদের প্রবলেম হলো রানিং শেড, বাট এটা কিন্তু আমরা লাইক চাচ্ছি না যে 100% গার্মেন্টস আমাদের অন ওয়েতে হবে। অ্যাটলিস্ট আমরা চাচ্ছি একটা গার্মেন্টস একই ওয়েতে থাকবে এবং একটা গার্মেন্টসের যতগুলা প্যানেল থাকবে সেগুলা ক্লোজার থাকা রাখার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা গার্মেন্টস অন ওয়েতে থাকতে গেলে যেটা করতে হয় সেটা আমরা এখানে অলরেডি করে দিয়েছি। এখন এখানে সাইজ ইনফো থেকে আমরা যেটা করব, আমরা কিছু সাইজ ডান দিকে কিছু সাইজ বাম দিকে করে দেবো। লাইক এইটা আমার নাম যখন দেওয়া আছে, তখন আমার এই প্যানেলগুলা যেদিকে কাটা আছে সেই দিকেই এটা বসে যাবে। বাট আমরা যদি এখানে গিয়ে কিছু সাইজ আমরা 180 ডিগ্রি রোটেট করে দিই, তার মানে এই সাইজটা এক্সট্রা স্মল সাইজটা আমার, এটার তো এই পাশে আমার হলো নেক, তো এক্সট্রা স্মল সাইজের নেকটা এই পাশে চলে যাবে। তো এখানে আমরা অলমোস্ট 50% এর মতো এরকম করে দেব। লাইক এখানে এক পিস, এখানে এক পিস, আর আমরা এই পাশাপাশি এইটাও দিয়ে দেই। সো আমার এইটা আর এইখানে তিনটা টোটাল হলো, এই পাঁচটা হলো ডান দিকে থাকবে, চারটা বাম দিকে থাকবে। থাকার পরে আমরা এখন ওকে করে দিব। সো ওকে করার পরে আমাদের অটো নেস্টিং, যেটা অটো নেস্টিং এ কিছু সেট আপ আছে, এই সেট আপে গিয়ে আমাদেরকে যেটা করতে হবে, নো গ্রুপের জায়গায় আমরা অ্যাকর্ডিং টু সাইজ অথবা অ্যাকর্ডিং টু বান্ডিল আমরা করে দেবো। এখানে আমরা অ্যাকর্ডিং টু সাইজ করে দেবো, কারণ হলো যেহেতু আমাদের এখানে বান্ডিল টোটালটাই আমরা ঘুরে দিয়েছি। লাইক এখানে স্মল সাইজের যে দুইটা সাইজ আছে, স্মলের যে দুইটা বান্ডিল আছে, দুইটা বান্ডিলে কিন্তু আমি ওখানে ডিরেকশনে বলে দিছি যে এটা ডান দিকে থাকবে। তো আমি এখানে ঘুরাইলেও এটা ঘুরবে না, অতএব এইটা আমরা এখানে এই জন্য অ্যাকর্ডিং টু সাইজ করে দেব। তো এই সাইজটা করে দিলে এখানে সেট দিলাম, দেওয়ার পরে আমি স্টার্ট দিলে এখানে আমি টাইম দিছি অনলি 1 মিনিট। মার্কার শুরু হওয়ার পরে আমি বলতেছি এখানে, লাইক এখানে যখন আমি সাইজটা দিয়েছি, সাইজটা দেওয়ার পরে আমার একটা সাইজের যেই প্যানেলগুলো আছে, সেই প্যানেলগুলো কিন্তু সবই কাছাকাছি বসে যাবে। ঠিক আছে, কাছাকাছি এবং হলো ওয়ে ফলো করার জন্য যেটা আমি অলরেডি মানে আপনাদেরকে দেখাইলাম, যে অন ওয়ে অন গার্মেন্টস দেওয়া আছে, আর হলো আমার অটো সেটিং এ গিয়ে বলে দেওয়া আছে যে সাইজের যে প্যানেলগুলা সেগুলো যতটুকু ক্লোজার রাখা যায়, লাইক যে এখানে আমরা এই সাইজটা দেখতে পাচ্ছি, এবং এটা কাছাকাছি আছে, এটাও কাছাকাছি। লাইক অন্য টাইমে কিন্তু আমরা দেখবো হয়তো লালের একটা প্যানেল এইখানে আছে আর একটা এইখানে আছে, বাট এই মার্কারে কিন্তু আমরা সেটা দেখবো না। তো এটা হলো অ্যাকর্ডিং টু সাইজ, এবং আমরা অ্যাকর্ডিং টু বান্ডেল দিয়েও আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট এটা 1 মিনিট কমপ্লিট হওয়ার পরে আমি আপনাদেরকে বান্ডেল দিয়ে দেখাবো যে বান্ডেলটা কিভাবে হয়। কারণ বান্ডেলটা হলো
এখানে আরো একটু ছড়ায় ছিটিয়ে যাবে। লাইক এখানে স্মলের যে 2 পিস, হয়তো 1 পিস এখানে থাকবে আর 1 পিস এখানেও আসতে পারে, কিন্তু ওয়েটা আবার ঠিক থাকবে। তো এটা কমপ্লিট হোক, হওয়ার পরে আমরা ওখানে বান্ডিল দিয়ে কাজটা করে ফেলবো। ওকে, অলমোস্ট ডান। সো এটা মার্কার কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটা চেক করে দেখতে পারি আমার এইটুকু জায়গার ভিতরে কিন্তু দুইটা সাইজ বসছে। এক সরি, এখানে দুইটা সাইজ, ইয়েস, দুইটা ডাবল এক্সেল দুইটা বসছে। এখানে কিন্তু আমার এক্সেল একটা বসছে। সো ডাবল এক্সেল এর দুইটা, যেহেতু আমি অ্যাকর্ডিং টু সাইজ দিছি, সাইজ দেওয়ার কারণে ডাবল এক্সেল এর এটা যদিও কালার আমরা ডিফারেন্ট দেখতে পাচ্ছি, কারণ এটা হলো বান্ডিল, ঠিক আছে, বাট দুইটাই কিন্তু ডাবল এক্সেল। এবং এইখানে এক্সেল বসছে, এইখানে এটা সম্ভবত লার্জ, এখানে দুইটাই লার্জ, আর এটা হলো মিডিয়াম, দেন এটা দুইটাই স্মল, আর এটা হলো এক্সট্রা স্মল, ঠিক আছে। এখন আমরা যদি এইটাই সেম এই জিনিসটাই আমরা যদি এখানে গিয়ে অ্যাকর্ডিং টু বান্ডিল দেই, তাহলে কিন্তু আমার এইটা পাশাপাশি ক্লোজার চলে আসবে, এইটার মতো চলে আসবে, ঠিক আছে। সো আমরা সেট স্টার্ট দিয়ে দেই, দিলে এটা উঠে যাবে, উঠে গিয়ে আবার নতুন করে বান্ডিল অনুযায়ী শুরু হবে। এই যে এখন কিন্তু আমাদের বান্ডিল গুলা কালার গুলাও কিন্তু কাঁচা, একদম টোটাল প্রতিটা কালারের জন্য যে মার্কার সেটা ইন্ডিভিজুয়ালি এক জায়গায় থেকে যাবে। আর আমার পরবর্তী ভিডিওটা হতে যাচ্ছে খুবই ইনফরমেটিভ, কারণ হলো আমি ওই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, লাইক অনেক সময় আমরা অনেক ইঞ্জিনিয়ারিং চেকের কাজ করে থাকি, সেই ক্ষেত্রে আমাদের হয়তো সাইড ম্যাচিং করে নিতে হয়, অথবা কোনো বটম অথবা শোল্ডার থেকে একটা পার্টিকুলার একটা চেক থেকে এটা মানে প্রতিটা গার্মেন্টস যখন শুরু হবে, লাইক আমরা চাচ্ছি যে প্রতিটা গার্মেন্টসের শোল্ডার ব্ল্যাক চেক থেকে শুরু হবে, স্ট্রাইপ থেকে, অথবা বটমটা নির্দিষ্ট কোনো চেক থেকে শুরু হবে। তো সেরকম করতে হলে আমরা অনেকে যেটা করি, বাফার ইউজ করি, লাইক একটা স্টেপ যদি আমার 10 সেন্টিমিটার লেন্থ থাকে, আমি প্যানেলটা 10 সেন্টিমিটার বাফার দিয়ে দেই, দেওয়ার পর আমরা ম্যানুয়ালি এটা কাটিং করি, বাট এটা আমরা অপটিটেক্সে খুব ইজি ওয়েতে এটা করে নিতে পারি, যেটা আমি পরবর্তী মার্কারে আপনাদেরকে ক্লিয়ার করব। তো এখানে আমার এই মার্কারটা হয়ে গেছে, এখন আমরা দেখতে পাচ্ছি আগে কিন্তু এখানে এই এক্সেল, ডাবল এক্সেল এবং এই ডাবল এক্সেল এটা একটু মিক্স আপ ছিল, বাট এখন কিন্তু সেই মিক্স আপ টুকু নাই। এখানে আমরা দেখতে পাচ্ছি ডাবল এক্সেল এর এই কালার, মানে এটা হলো একটা বান্ডিল, এটাও একটা বান্ডিল, এবং যেহেতু আমি এই জায়গাটা ওয়ে বলে দিছিলাম, এখানে ওয়ে বলে দেওয়ার কারণে আমার এখানে কিন্তু ওই ডাবল এক্সেল এর যে সাইজটা এখানে দেখতে পাচ্ছি দুইটা দুইটা নান, যেহেতু নান হওয়ার কারণে আমার এটা কোন দিকে আছে, যে যেদিকে অরিজিনাল যেটা গ্রেন লাইন যেদিকে আছে প্যাটার্ন, সেদিকে কিন্তু ডাবল এক্সেলটা আছে, বাট আমার এখানে লার্জটা ঘুরে গেছে, কারণ হলো লার্জটা আমি 180 ডিগ্রি ঘুরে দিয়েছিলাম, বাট এখানে লার্জের সমস্ত প্যানেল কিন্তু আবার একই দিকে আছে। সো এটা হলো গ্রুপ মার্কার, এবং এটা এই মার্কারটাই রানিং শেডে ইউজ করা হয়, ঠিক আছে। সো আশা করি আপনাদের রানিং শেড, গ্রুপ মার্কার এগুলো নিয়ে আর কোনো কোশ্চেন নেই। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাকে লিখে অবশ্যই জানাবেন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। হাজির হব দ্রুতই নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আল্লাহ হাফেজ।